প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের পর্বে থাকবে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৩ এর প্রশ্ন নং ১২, ১৩ এবং ১৪ নং অঙ্ক। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ১২ নং, ১৩ নং, ১৪ নং অঙ্কগুলো আমরা প্রথমে একবার পড়ে নেই, তারপরে আমরা সমাধানে যাব। ১২ নং অঙ্কটিতে বলা হয়েছে যে ভাজ্য ৮৯০৩ ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯, তাহলে ভাগফল কত? এরপরে ১৩ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? তারপরে ১৪ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে আয়েশা ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনলো। ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে এবার আমরা তাহলে আমরা ১২ নম্বর অঙ্কটি আরেকবার পড়ে নেই। ১২ নম্বর অঙ্কে কি বলেছে যে ভাজ্য ৮৯০৩ ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯, তাহলে ভাগফল কত? তাহলে এখানে আমাদেরকে এই যে ভাজ্য, ভাজক এবং ভাগশেষ দেওয়া আছে, আমাদেরকে ভাগফল বের করতে বলেছে। তাহলে এটা আমরা লিখে নিব আগে। তাহলে আমরা সমাধানে চলে যাই। তাহলে আমরা লিখব, দেওয়া আছে যে ভাজ্য সমান সমান ৮৯০৩, ভাজক সমান সমান ৮৭ এবং ভাগশেষ সমান সমান ২৯। তাহলে ভাগফল কত? ভাগফল নির্ণয় করার একটা সূত্র রয়েছে। আমরা জানি যে এটি একটি নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে ৯ বিভাজ্য ভাগ। এই নিঃশেষে ৯ যে ভাগগুলো রয়েছে, এই ভাগগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ৪টি সূত্র রয়েছে। এই ৪টি সূত্র অর্থাৎ নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে বিভাজ্য ৯, মোট সূত্র সংখ্যা ৬০টি। এই ৬০টি সূত্র আমরা আমাদের চ্যানেলে আমরা এর আগে একটি পর্বে দিয়েছিলাম। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আর আমরা সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে আমরা এই ভাগফল নির্ণয়ের সূত্রটি আমরা কি, এটা আগে লিখব। তাহলে আমরা লিখব, আমরা জানি ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। অর্থাৎ যদি আমরা ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করে নেই, ভাজ্য থেকে যদি আমরা এই যে ভাগশেষ অর্থাৎ ২৯ যদি আমরা বিয়োগ করে নেই, তাহলে আমরা ভাজক দ্বারা যদি যে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করার পরে যেটা থাকবে সেটাকে যদি আমরা ভাজক দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভাগফল আমরা পেয়ে যাব। এটা যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, তাই ভাগশেষটা আগে বিয়োগ করে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা বিয়োগ করলে কত হয় দেখি। আচ্ছা, ৮৯০৩ থেকে আমরা প্রথমে ভাজ্যের মানটা লিখে নিলাম, তারপরে ভাগশেষের মানটা লিখলাম, তারপরে ভাজকের মানটা লিখলাম। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কত হবে? আমরা এখানে লিখি যে প্রথমে এই যে এপাশে আমরা রাফ করলাম, রাফ যে প্রথমে ৩ থেকে ৯ বিয়োগ করা যায় না, তাহলে আমরা কি করব, ৩টাকে ১৩ ধরবো। ১৩ ধরার পরে ১৩ থেকে ৯ গেলে কত থাকবে? ৪। এরপরে যেহেতু এটাকে ১৩ ধরেছি, তাহলে আমাদের হাতে ১ আছে, ১ ২ এর সাথে যোগ করব। তাহলে ১০ এর থেকে ২ আমরা ৩ বিয়োগ করব, ৩ বিয়োগ করলে থাকবে কত? ৭। আমাদের হাতে ১ আছে, যেহেতু এটাকে ১০ ধরেছিলাম, তাহলে ৯ থেকে ১ গেলে থাকবে ৮। এরপরে উপরে আর ৮ আছে, ৮ এখানে নিচে নেমে যাবে। তাহলে আমাদের কত হলো? ৮৮৭৪। আমরা এবার ৮৮৭৪ আমরা এখানে লিখব যে ৮৮৭৪ ভাগ ৮৭। এরপরে আমরা ৮৮৭৪ কে ৮৭ দ্বারা ভাগ করব। তাহলে ৮৮৭৪ কে যদি ৮৭ দ্বারা ভাগ করা হয় তাহলে কত হয় দেখি আমরা। প্রথমে আমরা রাফে চলে যাই। ৮৭ দ্বারা ৮৮৭৪ কে আমরা ভাগ করব। প্রথমে ৮৭, যেহেতু ২ অঙ্কের সংখ্যা, তাহলে আমরা এই ভাজকের ভাজ্যের মধ্যে ২ অঙ্কের সংখ্যা নির্ণয় করব। ভাজ্যের মধ্যে ২ অঙ্কের সংখ্যা হচ্ছে ৮৮। তাহলে ৮৭ ৮৮ এর মধ্যে কতবার যাবে?
87 88-র মধ্যে একবার যাবে, তাহলে একবার দিলে 87 একে 87 আমরা লিখলাম 87 একে 87। এরপরে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 88 থেকে 87 গেলে থাকবে 1, 1 আমরা নামালাম। এরপরে আমরা উপর থেকে একটি সংখ্যা নামাবো, উপর থেকে সংখ্যা নামালে কত হবে? এখানে হবে 17। তাহলে এখানে আমাদের যে ভাজকটা আছে, ভাজক হচ্ছে 87, আর আমাদের এখানে যাকে ভাগ করব সে হচ্ছে 17। তার মানে 87 অপেক্ষা 17 ছোট, তার মানে 87 17-র মধ্যে যায় না। তাহলে কি করতে হবে? আমাদের আরেকটা সংখ্যা নামাতে হবে। যদি আরেকটা সংখ্যা নামাতে হয় তাহলে আমাদের ভাগফলে অর্থাৎ একটি শূন্য নামাতে হবে। তাহলে আমরা সেখানে একটি শূন্য নামাবো, এই যে আমরা একটা শূন্য নামালাম। এরপরে কি করতে হবে? আমরা আরেকটি সংখ্যা নামাবো উপর থেকে। এখন হলো 174। তাহলে 174 87-র মধ্যে 87 174-এর মধ্যে কতবার যাবে? 87 যদি আমরা দুইবার দেই তাহলে 87 দুগুণে 174, তাহলে দুইবার যাবে। তাহলে আমাদের ভাগফল আমরা পেলাম কত? ভাগফল পেলাম আমরা 102। তাহলে আমরা 8874-কে 87 দ্বারা ভাগ করলে 8874-কে 87 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে 102। আমাদের এটাই হবে মূলত ভাগফল। তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগফল 102। আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কতে কি বলেছে? যে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? আমাদেরকে এই যে এখানে বলেছে যে 7 দিনে, এখানে আছে দিন আর এখানে আছে সপ্তাহ, অর্থাৎ একটা দিন একটা সপ্তাহ। এখানে দিনেরটা দেওয়া আছে যে 7 দিনে এতটি সাইকেল তৈরি হয়, আমরা সপ্তাহেরটা বের করব। এখন কথা হচ্ছে যে আমাদের যেহেতু দুইটা দুই রকম, দুইটাকে এক রকম বানাতে হবে। হয় এটাকে সপ্তাহে তো বানাতে হবে, আর না হয় এটাকে দিনে রূপান্তর করতে হবে। আমরা যেহেতু এটা ছোট আছে, আমরা এটাকে সপ্তাহে রূপান্তরিত করব। তাহলে আমরা জানি কি? আমরা জানি 7 দিন সমান সমান 1 সপ্তাহ। আমরা কি জানি? আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। তাহলে আমরা এটা লিখব। তাহলে সমাধান আমরা চলে যাই। আমরা জানি 7 দিন সমান সমান 1 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহে অর্থাৎ 1 সপ্তাহে সাইকেল তৈরি করে কতটি সেটা আমরা লিখব যে 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি। তাহলে 3 সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হয়? তাহলে সুতরাং 3 সপ্তাহে সাইকেল তৈরি হয় এটার সাথে গুণ। আমরা জানি এর আগে আমরা বলেছিলাম যে 1 সপ্তাহে এক কোনো কোনো বস্তুর বা কোনো জিনিসের যদি একটার মূল্য দেওয়া থাকে অথবা একটার ফলাফল দেওয়া থাকে, আমাদেরকে তার বেশিটার ফলাফল বের করতে বলা হয়, তাহলে সেটা গুণ করে বের করতে হবে। তো এটার ক্ষেত্রেও সেম, যে 1 সপ্তাহের সাইকেল তৈরি হয় এতটি, তাহলে 3 সপ্তাহ অর্থাৎ একের চেয়ে বেশি সপ্তাহেরটা বের করতে বলেছে, তাহলে সেটা আমরা গুণ করে বের করতে হবে। তাইলে আমরা গুণ করব, কত কত গুণ করব? 2520 গুণ 3। তাহলে আমরা এই পাশে রাফে চলে যাই, যে গুণ করলে কত হয় আমরা দেখি। প্রথমে আমরা গুণ করব 3 দিয়ে, আমরা পুরোটাকে গুণ করব। প্রথমে 3 দ্বারা শূন্যটাকে গুণ করব, শূন্যকে গুণ করলে শূন্য হবে। তারপরে 3 দ্বারা আমরা 2 কে গুণ করব, 3 দুগুণে 6। তারপরে 3 দ্বারা আমরা 5 কে গুণ করব, 3 5 15, 15 নামবে 5, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7। তাহলে এই যে এখানে আমাদের গুণফল হলো কত? 7560। 7560 আমরা এখানে লিখব যে 7560টি সাইকেল 3 সপ্তাহে তৈরি হয়। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? উত্তর লিখতে পারি যে 7560টি সাইকেল তৈরি হবে। আচ্ছা, এর পরের অঙ্কে আমরা চলে যাই। 14 নম্বর অঙ্কে কি বলেছে দেখুন, যে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? এখন আমরা এখানে সেই এটা একটি ঐকিক নিয়মের অঙ্ক। আমরা ঐকিক নিয়মে এই অঙ্কটি করব। প্রথমে বলছে যে 3টি খাতা সে কিনলো কয় টাকা দিয়ে? 72 টাকা দিয়ে। তার মানে 3টি খাতার দাম হলো তার 72 টাকা। 3টি খাতার দাম 72 টাকা। আমরা 12টির খাতার দাম বের করব। 12টির দাম বের করব।
তাহলে 3টি খাতার দাম বের করতে হলে আমার সরি 12টি খাতার দাম বের করতে হলে আমাদেরকে এই 3টি খাতার দাম থেকে প্রথমে একটি খাতার দাম বের করতে হবে। একটি খাতার দাম বের করার পরে আমরা 12টি খাতার দাম বের করতে পারবো। আচ্ছা, 3টি খাতা থেকে আমরা একটি খাতার দাম কিভাবে বের করব, কি অঙ্ক করে? এখানে এর আগে বলেছি, যদি একটির ফলাফল দেওয়া থাকে, বেশিটার ফলাফল বের করতে বলে তাহলে গুণ করে বের করতে হবে। আর যদি বেশিটার ফলাফল দেওয়া থাকে বা বেশিটার মান দেওয়া থাকে, একটার মান বের করতে বলা হয়, তখন সেক্ষেত্রে ভাগ অঙ্ক করে বের করতে হবে। আমরা তাহলে সমাধানে চলে যাই। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 3টি খাতা কিনতে লাগে 72 টাকা। তাহলে একটি খাতা কিনতে তাহলে আমাদের আরো কম লাগবে, অর্থাৎ ভাগ করে বের করতে হবে যে একটি খাতা কিনতে লাগে 72 ভাগ 3। যদি আমরা এই 72 কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, আমরা পাশে রাফে করি। আচ্ছা, রাফ করলে আমাদের হয়, এই যে আমরা 3 দ্বারা 72 কে ভাগ করব। এখন 3 প্রথমে যেহেতু এক অঙ্কের সংখ্যা, তাই আমরা এই 72 এর এক অঙ্কের সংখ্যা হচ্ছে 7, এই 7 এর মধ্যে দেব। 7 এর মধ্যে কতবার যাবে? 7 এর মধ্যে 3 হচ্ছে 2 বার যাবে, তাহলে আমরা 2 বার দেব। 2 বার দিলে কত হয়? 3 দুগুণে 6, তাহলে এখানে বসবে 6। এবার আমরা বিয়োগ করব, 7 থেকে 6 বিয়োগ করলে নামবে 1। এবার আমরা উপর থেকে আরো একটি সংখ্যা নামাবো, সংখ্যা নামালে হবে 2, তাহলে টোটাল হচ্ছে কত? 12। এই 12 এর মধ্যে 3 কতবার যাবে? 12 এর মধ্যে 3 যাবে 4 বার, তাহলে 4 বার দিলাম আমরা। তাহলে 12 এর মধ্যে 4 বার দিলে 3 4 12, ফলাফল ভাগশেষ থাকবে 0। তাহলে আমাদের এখানে 72 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 72 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 24। তাহলে আমরা লিখতে পারি 24 টাকা। একটি খাতা কিনতে তার লাগে 24 টাকা। এবার আমরা 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে সেটা বের করব। তাহলে সেটা কি করে বের করব? একটি খাতা কিনতে লাগে মানে একটির ফলাফল আমরা বের করে ফেলেছি, তাহলে একের অধিক জিনিসের ফলাফল আমাদের বের করতে হবে, তাহলে সেটা গুণ করে বের করতে হবে। আবারও বলছি, গুণ করে। একটির ফলাফল দেওয়া থাকলে তার চেয়ে বেশিটার ফলাফল বের করতে বললে আমাদেরকে গুণ করে বের করতে হবে। তাহলে এটা গুণ করে বের করি। সুতরাং 12টি খাতা কিনতে লাগবে 24 গুণ 12। 24 হচ্ছে একটি খাতার দাম। আর যেহেতু 12টি খাতা কিনবে, তাহলে 24 গুণ 12, তাহলে 12 হচ্ছে একটি খাতার দাম, আর 24 হচ্ছে 24 হচ্ছে একটি খাতার দাম, আর 12টি খাতার সংখ্যা হচ্ছে 12টি। তাহলে মোট কতটি হলো? আমরা যদি এখানে রাফ করে দেখি তাহলে কত হয় দেখি। প্রথমে 2 দ্বারা আমরা এই যে 2 দ্বারা আমরা 4 কে গুণ করব। 4 দিয়ে 2 দ্বারা যদি 4 কে গুণ করি, 4 দুগুণে হবে 8। এরপরে 2 দ্বারা আমরা আবার 2 কে গুণ করব, 2 দুগুণে হবে 4। তাহলে আবার এবার আমরা 1 দ্বারা, অর্থাৎ এই উপরের সংখ্যাটাকে গুণ করব, স্থানীয় মান দ্বারা আমরা উপরের সংখ্যাটাকে গুণ করলে কত হয়? 1 দ্বারা যদি গুণ করি, যেহেতু একক স্থানীয় অঙ্ক দ্বারা আমরা গুণ করে ফেলেছি, তাহলে এখানে এখানে একক স্থানীয় অঙ্কে 0 হবে। 0 আমরা লিখলাম। এবার আমরা 1 দ্বারা গুণ করব, 4 একে 4, 2 একে 2। এবার যদি আমরা যোগ করি তাহলে কত হয়? তাহলে এখানে 8 আর 0 যোগ করলে হবে 8, 4 এবং 4 যোগ করলে হবে 8, আর 2 এর 2, তাহলে কত হলো? 288। তাহলে আমাদের 12টি খাতা কিনতে লাগবে 288 টাকা। তাহলে আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে যে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তাহলে উত্তরে আমরা লিখতে পারি যে উত্তর, 12টি খাতা কিনতে তার 288 টাকা লাগবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তোমাদেরকে ধন্যবাদ।